জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশক মুহাব্বত হাসিল করার জন্য তিনটি বিষয় জরুরি। এক নাম্বার হলো ইহতিমামে যিকরুল্লাহ। ইহতিমামে যিকরুল্লাহ তথা নিয়মিত যত্ন সহকারে মাওলা পাক রব্বুল আলামিনের জিকির করা, সেই রবের জিকির করা, সেই মালিকের জিকির করা, যে মালিক আমাদেরকে সৃষ্টি করিয়াছেন। দুই নাম্বার ইহতিমামে সুহবতে আহলুল্লাহ। ইহতিমামে সুহবতে আহলুল্লাহ তথা আল্লাহ ওয়ালাদের দরবারে উঠা বসা করা, আল্লাহর ওলিদের দরবারে উঠা বসা করা, আল্লাহর ওলিদের দরবারে বেশি বেশি আসা যাওয়া করা, আল্লাহর ওলিদের সাথে রূহানি সম্পর্ক রাখা, আল্লাহর ওলিদের সাথে ইসলাহি সম্পর্ক রাখা, ওই সকল দরবারে বেশি বেশি যাওয়া, যে দরবারে গেলে আল্লাহর কথা মনে হয়, যে দরবারে গেলে সুন্নাহর কথা মনে হয়, যে দরবারে গেলে রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হয়, ওই সকল দরবারে বেশি বেশি যাওয়া। তিন নাম্বার হলো তাফাক্কুর ফি খালকিল্লাহ। তিন নাম্বার হলো তাফাক্কুর ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করা। ওই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এত সুন্দর সুন্দর সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কত সুন্দর সুন্দর দুইটা হাত দান করেছেন, কত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন। সে আল্লাহ কত সুন্দর, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন। দুইটা পা দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, চক্ষুর জায়গায় চক্ষু দিয়েছেন, মাথার জায়গায় মাথা দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না সুন্দর। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তিনটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। সেই তিনটা বিষয় কি ছিল? আবারও তাকরার করতেছি, আবারও বলতেছি। সেই তিনটা বিষয় হলো, এক নাম্বার হলো ইহতিমামে যিকরুল্লাহ, দুই নাম্বার হলো ইহতিমামে সুহবতে আহলুল্লাহ, তিন নাম্বার হলো তাফাক্কুর ফি খালকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক